রাখলো এই সিস্টেমগুলো, এইটা যেন মাসে মাসে হয়, এটাই আমি চাই। ভারতবর্ষ থেকে এসেছি ডাক্তার দেখাবার জন্যে। ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছেন বা ডাক্তারবাবুরা ভালো চিকিৎসাও দিচ্ছেন বা পরিষেবা আমরা ভালো পাচ্ছি। আরও আমরা যাতে ভালো পাই আমরা সরকারের কাছে আবেদন করি। কলকাতায় যারা বয়স্ক মানুষদের নিয়ে কাজ করেন এবং তারা দীর্ঘদিন ধরে আমাদের চম্পা মহিলা সোসাইটির সাথে নানাভাবে কাজ করে চলেছেন। বয়স্ক ব্যক্তিদের অনেক রকম অসুবিধা, তাদের সমস্যা, শারীরিক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে। এই সমস্যাগুলোকে দূর করবার জন্য সিএমআইজি নানাভাবে চেষ্টা করছেন। চক্রবর্তী মহাশয়, ঠিক আছে, আমরা খুব সাধারণভাবে এখানে বসেছি। আজকের এই অনুষ্ঠানে ডাক্তার দেখানো, ওষুধ দেওয়া, কম্বল দেওয়া, শীত প্রচণ্ড সুন্দরবনে এবছর এটা যে ওনারা করেছেন, আপনারা খাচ্ছেন, হাততালি দিতে পারছেন না, কিন্তু একটা গায়ের চাদরের ব্যবস্থা করে দিয়েছেন আর এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি মাননীয় রায় চৌধুরীকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি এই অবস্থায়। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমরা এটা করছি, উনি যেরকম বললেন, অমলবাবু যেরকম বললেন, উনি যদি না থাকতেন, উনি যদি জায়গাটাকে না তৈরি করতেন, উনি যদি আপনাদেরকে না ডাকতেন, তাহলে কিন্তু আমরা করতে পারতাম না। আমি একটু ছোট করে বলে দিই যে আমরা কি কাজ করি। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নেন্স, হ্যাঁ, দিল্লিতে যে মন্ত্রক আছে, আমাদের ভারতবর্ষে যত ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস হয় না, যত ধরনের সামাজিক কাজকর্ম হয়, সব ওই মিনিস্ট্রি রেসপন্সিবিলিটি, ওই মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট। এবার দিল্লি কোথায়? ভারতবর্ষে একদম মাঝামাঝি জায়গায়, তাই তো? যেমন একদম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, বিশাল বড় ভারতবর্ষ। তো অতগুলো জায়গায় কি মন্ত্রক একা করতে পারে? এতগুলো সার্ভিস করতে পারে না। তাই জন্য ওরা প্রত্যেকটা কি করেছে, ভারতবর্ষের কয়েকটা রিজিয়নে ভাগ করেছে, কয়েকটা ভৌগোলিক এরিয়াতে। আর তার মধ্যে একটা করে অর্গানাইজেশনকে সিলেক্ট করেছে ওরা, একটা করে প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠান ওদের হয়ে কাজ করবে, ওদের হয়ে আপনাদের জন্য কাজ করবে। মানে আমরা মন্ত্রিত্বকে রিপ্রেজেন্ট করছি, মন্ত্রককে আপনাদের সামনে, আর আপনাদেরকে রিপ্রেজেন্ট করছি, প্রতিনিধিত্ব করছি আপনাদের ওদের সামনে। আর আপনাদের যা যা সুবিধে কোনো কিছু কী লাগবে, কোথায় কোথায় কী হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণা করি। আর এগুলো আমরা পৌঁছে দিই একদম দিল্লিতে, শাস্ত্রী ভবনে, যেখান থেকে আবার আমাদের বলা হয় যে এই জিনিসটা নিয়ে তোমরা পরে যাও। তো আমি এরপরে জানতে চাইবো যে কী ধরনের সমস্যা, আপনারা কি দু একজনও একটুখানি ভলেন্টিয়ার করেন যে কী ধরনের সমস্যা চারদিকে রয়েছে এখানে। মানে এমন নয় শুধু শারীরিক সমস্যা, অন্য যে কোনো কিছু হয়, হয়তো সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, অর্থের সমস্যা হতে পারে, অন্য ধরনের সমস্যা হতে পারে, সেটা কোনো অ্যাবিউজ হতে পারে, কোনো বাড়িতে হয়তো টর্চার করা হচ্ছে কিছু একটা বয়স্ক মানুষদের, এই ধরনের যে কোনো সমস্যা
যে সামাজিক সমস্যা যেটা যেটা সোসাইটির মধ্যে চলে, হ্যাঁ, আমাদের সমাজে যে সমস্যাগুলো আমাদেরকে একদম আটকে রেখে দিয়েছে, দাবিয়ে রেখে দিয়েছে, এই ধরনের কয়েকটা যদি আমরা শুনতে পাই, তাহলে সেগুলোকে আমরা প্রসেস করবো, সেগুলোকে কিভাবে থামানো যেতে পারে, কিভাবে কমানো যেতে পারে, কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে, তাহলে আমরা সেটা মন্ত্রীর কাছে পৌঁছে দেবো। পরে আলাপ করা এই নিয়ে আমি দুবার এলাম, এরপরে আমি আরো অনেক বলা আছে, ঠিক আছে? কিন্তু আপনাদের কাছ থেকে একটু জানতে হবে আমাকে, কারণ আমি একা বা আমাদের এই লিমিটেড কয়েকজন স্টাফ নিয়ে আমি তো অফিস করতে পারবো না। যদি আপনারা এই সাহায্য করেন তাহলে করে